আমরা সাধারণত দোকান থেকে জ্যাম কিনে রুটি কিংবা পাউরুটি দিয়ে খেয়ে থাকি, তবে আপনারা কি জানেন বাড়িতেও খুব সহজে জ্যাম বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। এখন শীতের শেষে বাজারে অরেঞ্জ বা কমলা লেবুর পরিমাণ এবার কমে আসছে, আর কমলা লেবু খেতে আমরা কম বেশি সকলেই ভীষণ ভালোবাসি। তাই ভাবলাম এইভাবে যদি অরেঞ্জ বা কমলা লেবুর জ্যাম বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় তাহলে বেশ ভালো হয়। মাঝে মধ্যে রুটি কিংবা পাউরুটি দিয়ে অরেঞ্জ জ্যাম খাওয়া যাবে। এতে কিন্তু একদম অরিজিনাল অরেঞ্জের স্বাদ পাবে। আর দোকান থেকে কেনা জ্যামগুলোর স্বাদ ভালো হলেও সেটা নানা রকম এসেন্স বা কালার দিয়ে বানিয়ে থাকে। তাই বাড়িতে এইভাবে অরেঞ্জ জ্যাম বানিয়ে বহু দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। অরেঞ্জ জ্যাম বানানোর জন্য আমি এখানে 1 কেজি অরেঞ্জ বা কমলা লেবু নিয়েছি। অরেঞ্জগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর গায়ে যে জলটা লেগেছিল সেটা ভালো করে মুছে একদম শুকনো করে রেখেছি। এখন অরেঞ্জগুলো 2 ভাগ করে কেটে নিয়ে তারপর অরেঞ্জের জুসটা বের করে নেব। অরেঞ্জগুলো আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। অরেঞ্জগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি একটা অরেঞ্জ সাইড করে রেখেছি, পরে আপনাদের দেখাচ্ছি সেই অরেঞ্জটা দিয়ে আমি কি করব। এবার একটা জুসার মিক্সার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অরেঞ্জের জুসটা বের করে নেব। দেখুন ঠিক একইভাবে আমি প্রত্যেকটা অরেঞ্জের জুসগুলো বের করে নিচ্ছি। যেহেতু অরেঞ্জের মধ্যে অনেকটাই খোসা লেগে আছে তাই আমি ভালোভাবে একটা বড় ছাকনা দিয়ে ছেঁকে তারপর জুসটা নিয়ে নিচ্ছি। দেখুন অরেঞ্জের জুসটা বের করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার মেজারমেন্ট কাপের 2 কাপের মতো অরেঞ্জের জুস হয়েছে। এবার আপনাদের যেটা বললাম একটা অরেঞ্জ আমি সাইড করে রেখে দিয়েছিলাম, সেই অরেঞ্জটা নিয়ে নিয়েছি। এবার অরেঞ্জের গায়ে যে অরেঞ্জ কালারের খোসাটা আছে সেটা আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তবে ভেতরে যে সাদা খোসাটা আছে সেটা কিন্তু নেব না, শুধু ওপরে যে হালকা অরেঞ্জের লেয়ারটা আছে সেই খোসাটা আমি নিয়ে নিচ্ছি। যদি সাদা অংশটা পড়ে যায় তাহলে কিন্তু জ্যামটা তেতো হয়ে যাবে, তাই খুব সাবধানে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। দেখুন আমি সাদা খোসাটা কিন্তু নিইনি, সাদা খোসাটা আমি রেখে দিয়েছি, শুধু ওপরের অংশটুকু নিয়ে নিয়েছি। আর খুব বেশি খোসাটা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তেতো তেতো ভাব চলে আসবে। একটা অরেঞ্জের খোসা দিলে যথেষ্ট। এবার আমি এই অরেঞ্জটার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, আর গায়ে যে সাদা শিরাগুলো লেগে আছে সেটাকেও ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। অরেঞ্জটা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অরেঞ্জের কোয়াগুলো বের করে নেব, আর কোয়ার গায়ে যে খোসাটা লেগে আছে সেটাও ছাড়িয়ে ভেতরের বীজটা বের করে নিচ্ছি। দেখুন অরেঞ্জের এই মেন শাঁসটা আমার লাগবে। সব কোয়াগুলো ঠিক একইভাবে ছাড়িয়ে আমি বীজগুলো বের করে নেব। দেখুন একটা অরেঞ্জেরই কিন্তু খোসা আর কোয়াগুলো এইভাবে নিলাম। জ্যাম বানাতে আর বেশি কিছু লাগবে না, সব কিছু রেডি হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অরেঞ্জের জুসটা। তারপর এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জের কোয়াগুলো আর দেব গ্রেট করে রাখা অরেঞ্জের খোসাটা। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে জুসটাকে ফোটাবো। 5 থেকে 7 মিনিট জুসটা ফোটার পর এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আর যদি অপছন্দ হয় এটা স্কিপ করবেন। আমি কালারটাকে একটু সুন্দর দেখানোর জন্য অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করলাম। এবার অরেঞ্জ ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নেব। জুসটা ফুটতে ফুটতে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তবে আমি এখানে আরো হাফ কাপ চিনি অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি, তখন ভিডিওটা পজ হয়ে গেছিল। এখানে আমি মোট 1.5 কাপ চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এবার পাতিলেবুর রসটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে জাল দেব, যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল দেব। এইরকম আরো নতুনত্ব ভিডিও দেখবার জন্য যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা পেজটাকে লাইক এবং ফলো করে দেবেন। দেখুন জ্যামটা কিন্তু আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখে নিচ্ছি যে জ্যামটা ঠিকঠাক হলো কিনা। এটা গরম অবস্থায় কিন্তু বুঝতে পারবেন না, তখন সেটা পাতলাই লাগবে, তবে একটু ঠান্ডা হলে দেখবেন সেটা জমে যাবে। দেখুন একটা চিটচিটে ভাব চলে এসছে। আরো 2 মিনিট আমি ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। খুব বেশি টাইট করবেন না, একটু পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। আমার জ্যামটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি যে জ্যামটা কিরকম হলো। দেখুন এখন কিন্তু জ্যামটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা টাইট হয়ে গেছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক যেরকম আমরা দোকান থেকে জ্যাম কিনে খাই ঠিক সেই রকমই দেখতে হয়েছে। এখানে আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এই কাঁচের জারের মধ্যে আমি অরেঞ্জ জ্যামটা ঢেলে নিচ্ছি। এইভাবে জ্যাম বানিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, আর প্লাস্টিকের জারে রাখবেন না, তাহলে কিন্তু বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত সহজে বাড়িতে অরেঞ্জ জ্যাম বানিয়ে ফেললাম। এই অরেঞ্জ জ্যাম কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আপনাদের যখন মন যাবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে রুটি কিংবা পাউরুটির সাথে পরিবেশন করতে পারবেন এই অরেঞ্জ জ্যাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ঠিক একদম দোকানে যেরকম আমরা জ্যাম কিনে থাকি সেই রকমই দেখতে হয়েছে। আমার আজকের এই অরেঞ্জ জ্যামের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা আমার ছেলের অরেঞ্জ জ্যাম দেখে আর তর সইছে না, তাকে এক্ষুনি জ্যাম পাউরুটি দিতে হবে। তাই ভাবলাম ভিডিওটা শেষ করার আগে একবার আপনাদেরও দেখিয়ে দিই জ্যামটা ঠিক কেমন হলো। দেখুন পাউরুটির ওপরে জ্যামটা আমি লাগিয়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই পাউরুটির ওপরে আমি আরেকটা পাউরুটি চাপিয়ে দিলাম। এবার পাউরুটিটাকে আমি কেটে নেব, ত্রিকোণা শেপে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর ওরও খেতে ভালো লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইরকম ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের বাড়ির বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।